হাঁসের ডিম যদি নারকেলের দুধ দিয়ে এইভাবে ভুনা করা হয়, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো অবশ্যই সবার কাছে ভালো লাগার কথা বা ভালো লাগবে। তো আসলে এই কড়াইতে আমি কখনো রান্না করতে পারি না। কড়াইতে রান্না করতে গেলে তলে লেগে যাবেই যাবে। তো সামনে ছিল এটা, তাই আর কি চুলার উপরে এটা উঠাই দিছি। কড়াই কিন্তু অনেকগুলো আছে। আবার কিন্তু এগুলা দেখে কেউ কিছু ভেবেন না। কড়াই এই যে একটা, ওই যে একটা, একটায় তরকারি রান্না করতেছি। আর এইখানে কিন্তু অলরেডি ২টা কড়াই আছে। কড়াই আছে কিন্তু অনেকগুলা। সামনে যেগুলা ছিল মানে তাই দিয়েই চড়াই দিছে। এইখানে হচ্ছে দেশি মোরগ রান্না হচ্ছে ২টা। এটা হচ্ছে রান্না ঠিকই আমি করতেছি, কিন্তু আমার বোনের বাসায়, পাশে যে বোন আছে, বোনের বাসায় আজকে আমাদের সবার দাওয়াত ছিল। বোনের বাসায় তো সবসময় দাওয়াত থাকে, যায় আর আসি, ওরাও আমার বাসায় যায় আর আসে। এখানে দেশি মোরগ রান্না করলাম ২টা, আর হচ্ছে শোল মাছ দিয়ে, দেশি খালের ট্যাংরা মাছ দিয়ে, কুমড়া বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করব। তো মাছটা ওইভাবে ধোয়া হয়নি। আমার কাটা না কিন্তু মাছটা, আমার কাটা মাছ এমন হয় না, সামনে ওই যে চামড়া থেকে গেছে, আমি কিন্তু ওগুলো রাখি না। তো সুন্দর করে একটু লবণ মেখে রেখে দিচ্ছি, মাছের যে একটা তেল একটা ভাব আছে, ভাবটা চলে যাবে। তো এইখানে হচ্ছে ২ গামলায় ডিম রাখা আছে, অনেকগুলো, প্রায় ১৪-১৫টা ডিম, নারকেলের দুধ, ডিমগুলো সেদ্ধ করে রাখা হয়েছে। আর এই যে গরু গোশের জন্য খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল আর হচ্ছে আলু কেটে রাখা হয়েছে। গোশটা কষানো হয়ে গেছে, চুইঝাল দিয়ে দেব। প্রথমগুলা সেলা হয়েছে, দ্বিতীয় চুইঝালগুলা না সেলেই দিয়ে দিছে। তো যা, তোরা যদি দিতে পারিস তো আমার রান্না করতে সমস্যা কোথায়। আর হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী সেই পিঠা, এখানে বড় একটা প্লেট, প্লেট ভর্তি কিন্তু সেই পিঠা আরও আছে। আর অল্প করে একটু পোলাও রান্না হয়েছে, এখানে অল্প করে একটু পোলাও রান্না হয়েছে। তো বোনের বাসায় রান্নাবান্না করে কিন্তু বিকালে চলে আসলাম। আর এখানে হচ্ছে সকালে আমার বাসায় মানে গোশ গরম করছি ফ্রিজ থেকে বের করে, তারপর হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চা ইলিশ মাছ দিয়ে, কচুরলতি দিয়ে রান্না, তারপরেও কিন্তু ৫ থেকে ৬টা ডিম হচ্ছে পোস্ট করা হয়েছে। তো ২টা খাইছে আমার ছোট ছেলে। ২টা খাওয়ার কারণ আছে, এটা হচ্ছে দেশি মুরগির ডিম। আমার তো মুরগি আছে, আমার একটা মুরগিতে প্রায় ৪০-৪৫টার মতো ডিম পাড়িয়েছে।